হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো হচ্ছে ডিমের কারি মানে ঝোল। তোমরা আন্ডা, এগ যাই ইচ্ছা বলতে পারো। ডিম আর আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে আর অভিনব প্রক্রিয়া আর কি ডিমগুলোকে ছাড়াচ্ছিলাম। ডিম ছাড়াতে গিয়ে ডিমগুলোকে এতবারই আছাড় মারছিলাম যে মুরগি দেখলেও মানে ভয় পেয়ে যাবে। শীতকালে ডিম ছাড়াতে কোনো সমস্যাও হয় না, কারণ গরম ধরতেও কোনো প্রবলেমই হয় না। তো একে একে আমি সমস্ত ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে রেখে ওর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন ভালো করে মিক্স করে রাখলাম। কড়াইতে সর্ষের তেল ঢালতে গিয়ে দেখি সর্ষের তেল জমে গেছে, লে হালুয়া। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে আসলে আমি একে একে সমস্ত ডিমগুলো ছেড়ে দিলাম, একটু হালকা হালকা ফ্রাই করে তারপরে তুলে নিলাম। ডিমগুলো যখন ভাজছিলাম তখন পচপচ করে আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল জ্যান্ত ডিম ভাজছি। ডিমগুলো তুলে নিয়ে তারপরে আলুটাও ভেজে ফেললাম। আলু ভাজা হতে হতে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। পেঁয়াজ বলতে আমি দুখানা তিনখানা পেঁয়াজ নিয়েছি। তারপর রসুনগুলো হাত দিয়ে অভিনব প্রক্রিয়ায় আমি বেটে নিলাম। এই পেঁয়াজ কাটতে গিয়ে আমি যে পরিমাণে কাঁদি তা মানে সেই কান্না মনে হয় ছোটোবেলায় অত কাঁদিনি। মা বলতো পেঁয়াজের ঝাঁঝে নাকি তাদের চোখই বেশি জ্বালা করে যাদের নাকি চোখের দৃষ্টি খুব ভালো আছে। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম ফ্রাই করতে। যেই লালচে লালচে হয়ে গেল তার উপর দিয়ে দিলাম পিচকু। সমস্ত মশলা মিক্স করে তারপর ঢেলে দিলাম কড়াইতে কষানোর জন্য। কষতে কষতে হালকা উপর থেকে তেল উকি মারার পর সমস্ত আলুগুলো আমি ঢেলে দিলাম। তারপর ডিম ঢেলে মানে সমস্ত ডিমগুলো কড়াইতে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষানোর পরে যেই একটু হালকা হালকা মানে কষানোর একটা কাঁচা কাঁচা ভাবটা কেটে গেল, নর্মাল একটা স্মেল আসলো, তারপরে ঢেলে দিলাম জলটা। এরপর টকবক করে ফুটে উঠলেই ব্যাস আমার ডিমের ঝোল রেডি। বানাতে গেছিলাম ডিমের কারি, হয়ে গেল ডিমের ঝোল। যাই হোক, ঝোল দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে।